এখন আমরা স্ট্যাটিস্টিক্স এর নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব, স্কেল অফ মেজারমেন্ট, অর্থাৎ পরিমাপের মাপকাঠি বা পরিমাপের স্কেল সমূহ। এই পরিমাপের স্কেল চার প্রকার রয়েছে: নমিনাল, অর্ডিনাল, ইন্টারভেল অ্যান্ড রেশিও। এই চার প্রকার স্কেল অফ মেজারমেন্ট নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো প্রথমত আমরা এই মেজারমেন্ট স্কেল বা স্কেলস অফ মেজারমেন্ট বা পরিমাপের মাপকাঠি সমূহ কাকে বলে বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। তো মেজারমেন্ট আমরা সাধারণত কিভাবে করি? আমরা সাধারণত স্কেলের সাহায্যে কিন্তু মেজারমেন্ট করে থাকি। বিজ্ঞানের বিভিন্ন শাখাতেই মেজারমেন্ট নিয়ে আলোচনা হয়। তো স্ট্যাটিস্টিক্সেও কিন্তু এই মেজারমেন্ট বিষয়টাকে খুবই গুরুত্ব সহকারে দেখা হয়। তো এখানে লেভেলস অফ মেজারমেন্টটা যদি আমরা দেখি, আমরা এই যে চারটে ভাগে ভাগ রয়েছে মেজারমেন্টের, স্টিভেন্স ক্লাসিফাইড ভেরিয়েবল ইনটু টু লেভেল, 4 লেভেল, অর্থাৎ এই যে মেজারমেন্ট স্কেল চারটে ভাগে তিনি ভাগ করেছেন। নমিনাল, অর্ডিনাল, ইন্টারভেল, রেশিও, এই চার প্রকার স্কেল রয়েছে। প্রথম যে ধাপটা সেটা হচ্ছে নমিনাল স্কেল। এখানে অ্যাট্রিবিউটস আর অনলি নেমড উইকেস্ট, এখানে শুধুমাত্র নাম দ্বারা অ্যাট্রিবিউট বা গুণগত তথ্যগুলোকে পরিমাপ করে নাম দ্বারা। তারপরে যেটা রয়েছে অর্ডিনাল স্কেল, অ্যাট্রিবিউট ক্যান বি অর্ডার, এখানে অর্ডার বা ক্রম অনুসারে সাজানো যায় এই স্কেলে। ইন্টারভেল, এখানে ডিস্টেন্স ইজ মিনিংফুল, এখানে দুটো সংখ্যার মধ্যে একটা ইন্টারভেল বা একটা দূরত্ব থাকে। আর রেশিও স্কেল যেটা অ্যাবসলিউট জিরো থাকে, অর্থাৎ জিরো থেকে এটা জিরোটাকে বেশি গুরুত্ব সহকারে দেখা হয়। জিরো মানে কোন একটা চলকের অনুপস্থিতিটাকে নির্দেশ করে থাকে। যাই এই চার প্রকার স্কেল রয়েছে। স্টিভেন্স প্রদত্ত যে চার প্রকার স্কেল, চার প্রকার ভাগে ভাগ রয়েছে, চারটে ভাগে ভাগ, বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এবারে দেখো, স্ট্যানলি স্মিথ স্টিভেন্স, তো তিনি কি করেছেন? তিনি 1959-এ এই স্কেলস অফ মেজারমেন্টকে চারটে ভাগে ভাগ করেছেন। কি কি ভাগ? একটা হচ্ছে নমিনাল, অর্ডিনাল, ইন্টারভেল এবং একটা হচ্ছে রেশিও। এই চারটে ভাগে তিনি ভাগ করেছেন। তো এই চারটে ভাগের মধ্যে নমিনাল আর অর্ডিনাল স্কেল যেটা, এটাকে ক্যাটাগরিক্যাল অর কোয়ালিটেটিভ মেজারমেন্ট, অর্থাৎ গুণগত পরিমাপের একটা স্কেল হিসাবে মনে করা হয় নমিনাল স্কেলটাকে আর অর্ডিনাল স্কেলটাকে। কিন্তু ইন্টারভেল আর রেশিও স্কেলটাকে কিন্তু শুধুমাত্র কোয়ান্টিটেটিভ মেজারমেন্টের ক্ষেত্রে, উপরটা কোয়ালিটেটিভ মেজারমেন্টের ক্ষেত্রে বা গুণগত পরিমাপের ক্ষেত্রে স্কেল হিসাবে ব্যবহার করে নমিনাল, অর্ডিনাল। আর ইন্টারভেল আর রেশিও ব্যাপারটা এটা কন্টিনিউয়াস অর কোয়ান্টিটেটিভ মেজারমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ পরিমাণগত পরিমাপের ক্ষেত্রে কিন্তু মূলত ইন্টারভেল আর রেশিও ব্যাপারটা ব্যবহার করা হয়। এখানে আমরা বিষয়টা দেখে নেওয়ার চেষ্টা করব। কোয়ালিটেটিভের ক্ষেত্রে নিউমেরিক্যাল, নন নিউমেরিক্যাল দুটোই কিন্তু থাকতে পারে গুণগত বিষয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে নমিনাল, অর্ডিনাল এই দুটো বিষয় রয়েছে, স্কেল, পরিমাপের স্কেল, এই দুটো বিষয় রয়েছে। কিন্তু কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে শুধুমাত্র নিউমেরিক্যাল ব্যাপারটা হয়, এক্ষেত্রে ইন্টারভেল, রেশিও এটা হতে পারে। কোয়ালিটেটিভের ক্ষেত্রে নিউমেরিক্যাল কখন হয়, মানে সংখ্যাগত কখন হয়? দেখো, কোনো একটা গুণগত তথ্য, ধরা যাক কোন একটা রুম নাম্বার, সেটা সংখ্যা দিয়ে দেখানো হয়েছে 201 নাম্বার রুম, 203 নাম্বার রুম। তো এরকম ভাবে কিন্তু একটা নিউমেরিক্যাল ব্যাপার থাকতেই পারে কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে। তো যাই হোক, মেজারমেন্ট ব্যাপারটা কি? মেজারমেন্টটাকে এইভাবে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, স্টিভেন প্রদত্ত সংজ্ঞা। তিনি বলছেন মেজারমেন্ট ইজ দ্য অ্যাসাইনমেন্টস অফ নিউমেরালস টু অবজেক্ট অর ইভেন্টস অ্যাকর্ডিং টু রুল। অর্থাৎ স্টিভেন বলছেন যে কোনো বস্তু বা ঘটনাকে নিয়ম অনুসারে সংখ্যায় উপস্থাপন করাকে পরিমাপ বা মেজারমেন্ট বলা হয়। তো স্কেলস অফ মেজারমেন্টের মধ্যে চারটে যে আলাদা আলাদা লেভেলস বা মাত্রা রয়েছে, এটাকে আমরা মাত্রাই বলবো, কারণ তোমার একটার পর একটা ধাপে ধাপে আসছে। প্রথমে নমিনাল, তারপরে অর্ডিনাল, তারপরে ইন্টারভেল, তারপরে হচ্ছে তোমার রেশিও, ধাপে ধাপে আসছে। সুতরাং এটাকে আমরা একটা মাত্রা বলতে পারি বা লেভেলস বলতে পারি, মাত্রা বা লেভেলস হিসাবে জিনিসটাকে আমরা বলতে পারি। তো যাই হোক, এবার নমিনাল স্কেল যে ব্যাপারটা রয়েছে, নমিনাল স্কেলটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এটাকে বাংলা করলে দাঁড়াচ্ছে নাম ভিত্তিক মাপন।
তো নাম ভিত্তিক মাপনী বা নাম সূচক যে স্কেলটা রয়েছে, এখানে কোনো কোয়ান্টিটেটিভ ভ্যালু থাকে না, বা থাকলেও সেটা নিউমেরিক্যাল কিছু কনসেপ্ট থাকলেও এখানে কোয়ান্টিটেটিভ ব্যাপারটা কিন্তু দেখা হয় না। কারণ কোন একটা জিনিসের নাম নিউমেরিক্যালে থাকতেই পারে, যেমন কোনো ঘরের রুম নাম্বার, এটা নিউমেরিক্যাল থাকতেই পারে। তো যাই হোক, এটা মূলত নামবাচক বোঝাচ্ছে, নাম সূচক একটা স্কেল বলা যেতে পারে। তো নমিনাল ব্যাপারটা নেম অর নেমিং এই ব্যাপার থেকেই কিন্তু এসেছে, অর্থাৎ নাম অথবা নামকরণ এই ব্যাপার থেকেই মূলত নমিনাল স্কেলটা এসেছে, যে পরিমাপ পদ্ধতি তথ্য পপুলেশনের বিভিন্ন এলিমেন্টের একটা বিশেষ পরিচিতি প্রদান করে। নামটা একটা পরিচিতি অর্থে কিন্তু মূলত ব্যবহার করা হয়, সুতরাং পরিচিতি প্রদানের জন্যই কিন্তু মূলত নমিনাল স্কেলটাকে ইউজ করা হয়। এটা হতে পারে কোনো সংখ্যা বা কোনো বৈশিষ্ট্য হতে পারে, বা এই পদ্ধতি কোনো ব্যক্তি, বস্তু, ঘটনাকে শ্রেণী বিভাগ করে শুধুমাত্র চিহ্নিতকরণ করার কাজেও কিন্তু ব্যবহার হতে পারে। যেমন তোমার প্রথমত বিভিন্ন অর্ডারে ভাগ করে তাদের মধ্যে বিভিন্ন ভাগ করা যেতে পারে, যেমন ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এগুলোর এক একটা ফ্লোরকে এক একটা নাম দেওয়া হয়েছে, এরকম করে করা যেতে পারে। তো এই যে নমিনাল স্কেল যে ব্যাপারটা, নমিনাল স্কেলের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। অনলি বি ক্যাটাগরাইজড, অর্থাৎ এগুলোকে ক্যাটাগরিতে, আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করা যাবে, কোনো অর্ডারিং করা যাবে না, শুধুমাত্র আলাদা আলাদা নাম দিয়ে চিহ্নিতকরণ করা যাবে। তো এর একটা এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি, যেমন কয়েন ফ্লিপিং এর ক্ষেত্রে হেডস পড়বে না, এটা কিন্তু আমরা শুধুমাত্র হেড অথবা টেল এরকম একটা নামকরণ আমরা করতে পারি, এটা নমিনাল স্কেলের উদাহরণ। বা কোনো রুম নাম্বারকে আমরা 101, 201, 301, যেমন 201 বোঝালে দোতলার 1 নাম্বার রুম, বা 302 বোঝালে 3 তলার 4 নাম্বার রুম, এরকম একটা বিষয় কিন্তু বোঝানো যেতে পারে। তো যাই হোক, 304 বললে 3 তলার 4 নাম্বার রুম, এরকম বিষয়টাকে বোঝানো যেতে পারে। তো এবারে নমিনাল স্কেলের ক্ষেত্রে আমরা বাইনারি স্কেলও বলতে পারি, কারণ বাইনারির ক্ষেত্রে আমরা জানি যে বিষয়টা, বাইনারির ক্ষেত্রে 0 আর 1 এই দুটো বাইনারি ডিজিট। তো এখানে 0 মানে অনুপস্থিতি, 1 মানে উপস্থিতি। তো এরকমটাও কিন্তু বাইনারি ফর্মে এটাকে ফেলা যেতে পারে। তো তার জন্য এটাকে আমরা বাইনারি স্কেলও বলতে পারি। তো যাই হোক, আমরা এই নমিনাল স্কেলটাকে আমরা বাইনারি স্কেল বলতে পারি। আর বিভিন্ন এক্সাম্পল গুলো রয়েছে। আই কালার মানে চোখের রং, এটা বিভিন্ন ব্যক্তি ভেদে বিভিন্ন রকম হয়, এটাকে আমরা এই বিভিন্ন কালারিং আলাদা আলাদা করে এটাকে করতে পারি। জেন্ডার মেল ফিমেল এরকম ভাগে আমরা ভাগ করতে পারি। তারপরে মানুষকে রিলিজিয়ন বা ধর্মের ভিত্তিতে যে ভাগগুলো করি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, মূলত এরকম নাম ভিত্তিক বিভিন্ন স্কেলের এরকম উদাহরণ রয়েছে। এখানে বিষয়টা কি বলা হয়েছে দেখো, দ্য নমিনাল টাইপ স্কেল সামটাইমস অলসো কল্ড দ্য কোয়ালিটেটিভ টাইপ, অর্থাৎ অবশ্যই একটা কোয়ালিটেটিভ টাইপের স্কেল, দ্যাট differentiates between item or subject only on the basis their names or categories or qualities, অর্থাৎ কোয়ালিটি বা তার ক্যাটাগরি অনুসারে কিন্তু তাকে বিভিন্ন নামকরণগুলো দেওয়া হয়ে থাকে। তো যাই হোক, এক্সাম্পল হিসাবে আমরা বিভিন্ন জেন্ডার, ন্যাশনালিটি, ল্যাঙ্গুয়েজ, স্টাইল, রিলিজিয়ন, বায়োলজিক্যাল স্পেসিস, বিভিন্ন বিষয়গুলো আমরা বলতে পারি। নমিনাল স্কেল রিপ্রেজেন্টস লোয়ার লেভেল অফ মেজারমেন্ট, অর্থাৎ পরিমাপের মাত্রা অনুযায়ী এটা সব থেকে লোয়ার লেভেলের স্কেল বলা যেতে পারে। স্টিফেন্স প্রদত্ত যে স্কেলগুলো রয়েছে সেইগুলো অনুযায়ী সব থেকে নিচের মাত্রার স্কেল বা নিচের অর্ডারের স্কেল, সেটাই হচ্ছে নমিনাল স্কেল, একদম লোয়ার লেভেল অফ মেজারমেন্ট স্কেল বলা যেতে পারে। সাচ স্কেল ক্লাসিফাইজ পারসন অর অবজেক্ট ইনটু 2 or more ক্যাটাগরি। এখানে এই স্কেল অনুসারে কোনো পারসন বা কোনো বিষয়বস্তুকে বা বস্তুকে আমরা দুটো বা তার বেশি ক্যাটাগরিতে আমরা ভাগ করতেই পারি। যেমন মানুষকে আমরা মেল ফিমেল দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, বা তোমার ওই এসসি এসটি জেনারেল এরকম 3টে ক্যাটাগরিতে মানুষের ভাগগুলো আমরা করতেই পারি। আচ্ছা, এবারে অর্ডিনাল স্কেলে আমি চলে যাব। অর্ডিনাল স্কেল কাকে বলে? অর্ডিনাল স্কেল এটাকে আমরা বাংলাতে ক্রমসূচক মাপনী বলে আমরা চিহ্নিতকরণ করতে পারি। তো অর্ডিনাল স্কেলটা অর্ডার কথা থেকে এসেছে। অর্ডার কথার অর্থ হচ্ছে ক্রম, ঠিক আছে? তো যে পরিমাপ পদ্ধতিতে একগুচ্ছ বস্তু বা ঘটনার ক্রম পর্যায়কে চিহ্নিতকরণ করা হয়ে থাকে বা ক্রমবিন্যাস করা হয়ে থাকে, সেটাকে অর্ডিনাল স্কেল বলা হয়। তো
অর্ডিনাল স্কেলে বিভিন্ন র্যাঙ্কিং করা যেতে পারে, যেমন আমরা কোন একটা শ্রেণীকক্ষে স্টুডেন্টদের মার্কসের ভিত্তিতে তাদের 1 নাম্বার রোল, 2 নাম্বার রোল, এরকম রোল নাম্বারগুলো আমরা দিতেই পারি। এটা অর্ডারিং স্কেলে ব্যাপারটা। বা আমরা খনিজের কাঠিন্য মাত্রা অনুযায়ী যে মোহ স্কেলটা রয়েছে, এখানে 1, 2, 3 করে এরকম 10 অব্দি তাদের কাঠিন্য মাত্রা অনুযায়ী আমরা স্কেলটাকে এইভাবে করে, এটাও একটা অর্ডিনাল স্কেলের একটা উদাহরণ, মোহ স্কেল যে ব্যাপারটা। ইকোনমিক স্ট্যাটাস অর্থাৎ আয়ের ভিত্তিতে আমরা করতে পারি, তাদের অর্থনৈতিক দিক থেকেও আমরা তাকে অর্ডারিং এ ভাগ করতে পারি, যেমন নিম্নবিত্ত, মধ্যবিত্ত, ধনী, এরকম ভাবে অর্ডার অনুসারে আর কি ভাগ করতে পারি। জেন্ডারটাকেও আমরা মেল ফিমেলটাকেও আমরা অর্ডারিং এ বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, শিক্ষিতের হারের ভিত্তিতে হোক বা অন্য কোনো ভিত্তিতে হোক। তারপর ক্লাসগুলোকে আমরা 1 টু মানে বিভিন্ন যে শ্রেণীগুলো রয়েছে, ক্লাস 1 2 3 4 এরকম করে ক্লাসগুলো ভাগ করতে পারি। অর্ডিনাল স্কেলে যে ব্যাপারটা রয়েছে, এক্সাম্পল অফ অ্যান অর্ডিনাল স্কেল, এখানে দেখো কি এক্সাম্পল রয়েছে। দ্য রেজাল্ট অফ এ হর্স রেস, কোন একটা হর্স রেসের ক্ষেত্রে, হুইচ সেজ অনলি হুইচ হর্স অ্যারাইভড ফার্স্ট, সেকেন্ড অর থার্ড, বাট ইনক্লুড নো ইনফরমেশন অ্যাবাউট রেস টাইমস। এখানে কোনো রেস টাইমস এর কোনো ইনফরমেশন দেওয়া হবে না, শুধুমাত্র ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কোন 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 ঘোড়াটা ফার্স্ট হবে, কোন ঘোড়াটা সেকেন্ড হবে, এরকম একটা হর্স রেস করা যেতে পারে। সেটার ভিত্তিতে একটা অর্ডারিং করা যেতে পারে, যে কোন ঘোড়াটা ফার্স্ট হলো, কোন ঘোড়াটা সেকেন্ড হলো, এরকম করে করা যেতে পারে। কমন এক্সাম্পল অফ অর্ডিনাল স্কেল ইনক্লুড কোয়ালিটি র্যাঙ্কিং, সোশিও ইকোনমিক ক্লাস অ্যান্ড অকুপেশনাল স্ট্যাটাস, এগুলো ভিত্তিতে কিন্তু অর্ডিনাল স্কেল করা যেতে পারে। তারপরে আমরা চলে যাচ্ছি ইন্টারভেল স্কেল। ইন্টারভেল স্কেলটাকে আমরা বাংলাতে ব্যবধান সূচক স্কেল বা ব্যাপ্তি সূচক স্কেল বলবো। যে সমস্ত পরিমাপ পদ্ধতি তথ্য বিশ্বের এককগুলোর মধ্যে পার্থক্য বা শ্রেণীগত একটা বিভেদ সৃষ্টি করে, তাকে আমরা ইন্টারভেল স্কেল বলে থাকি। এটাকে আমরা সমব্যবধান স্কেল বা ইকুয়াল ক্লাস ইন্টারভেল স্কেলও আমরা বলতে পারি। এই পরিমাপ পদ্ধতিতে মূলত মিন, ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো নির্ণয় করার ক্ষেত্রে এই ধরনের একটা ইন্টারভেল স্কেল ব্যবহার করা যেতে পারে, বলা যেতে পারে। ক্যান বি অর্ডার্ড, এটা অর্ডার করাও যেতে পারে, ক্যাটাগরাইজড করা যেতে পারে, অ্যাডিশন, সাবট্রাকশন সবই করা যেতে পারে এগুলো। অর্থাৎ যোগ, বিয়োগ, ক্রমবিন্যাস, ক্যাটাগরাইজড সমস্ত কিছু করা যেতে পারে ইন্টারভেল স্কেলের ক্ষেত্রে। এর বিভিন্ন এক্সাম্পল গুলো রয়েছে, যেমন টেম্পারেচার। টেম্পারেচারের ক্ষেত্রে আমরা বলতে পারি, দেখো, দ্য ডিফারেন্স ইন টেম্পারেচার বিটুইন 20 ডিগ্রি ফারেনহাইট অ্যান্ড 25 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ 25 ডিগ্রি এবং 20 ডিগ্রির মধ্যে যে পার্থক্য রয়েছে, তো সেরকম ডিফারেন্স রয়েছে 76 ডিগ্রি ফারেনহাইট অ্যান্ড 81 ডিগ্রি ফারেনহাইট, দুটো ডিফারেন্সই কিন্তু সেম, এরকম একটা ইন্টারভেল সেম করে করা যেতেই পারে। টেম্পারেচার স্কেল ইন ফারেনহাইটে আমরা দেখানোর চেষ্টা করছি। তারপরে যেটা রয়েছে সেন্সাস টাউন ক্যাটাগরি। সেন্সাস টাউন ক্যাটাগরির ক্ষেত্রে আমরা কোনো শহরের জনসংখ্যা কত হলে সেটাকে কোন ক্যাটাগরি টাউন হিসেবে চিহ্নিতকরণ করবে, এরকম বিষয়টি ইন্টারভেল স্কেলের মধ্যে রয়েছে। পিএইচ স্কেল, অর্থাৎ পিএইচ স্কেলের ক্ষেত্রে পিএইচ এর মান কেমন হলে সেটা কেমন বোঝাচ্ছে, এই বিষয়গুলো ইন্টারভেল স্কেলের একটা এক্সাম্পল হিসেবে দেখতে পারি। তারপরে যেটা রয়েছে, দেখো, রেশিও স্কেল। রেশিও স্কেলটাকে বাংলাতে আমরা বলতে পারি অনুপাত সূচক স্কেল। অনুপাত সূচক স্কেল, তো অনুপাত সূচক স্কেল কাকে বলে? অনুপাত সূচক স্কেল ব্যাপারটা হচ্ছে, এখানে একটা অনুপাত বা রেশিওটাকে প্রাধান্য দেওয়া হবে কোন একটা স্কেলে। বিভিন্ন শ্রেণী বা ক্রমের মধ্যে যে তারতম্যের যে তীব্রতাটা রয়েছে, যে পরিমাপ পদ্ধতিতে প্রকাশ করা হবে সেই তীব্রতাটাকে, সেটাকে আমরা রেশিও স্কেল বলা হচ্ছে। তো এটা স্টিভেন্স প্রদত্ত যে 4 রকমের স্কেল রয়েছে, সেই 4 রকমের স্কেলের মধ্যে এই রেশিও স্কেলটা সব থেকে উচ্চ ক্রম পর্যায়ের স্কেল বলা যেতে পারে। 4 রকমের স্কেলের মধ্যে সব থেকে নিচের ক্রম পর্যায়ে যেটা, সেটা নমিনাল স্কেল, এবং উচ্চ পর্যায়ের স্কেল যেটা, সেটা হচ্ছে রেশিও স্কেল। এরকম একটা প্রশ্ন থাকতেই পারে যে এই স্টিভেন প্রদত্ত পরিমাপের মাপকাঠিতে কোন স্কেলটা সব থেকে উচ্চ পর্যায়ের স্কেল বলা যেতে পারে, তখন সেটা হবে এই রেশিও স্কেল, সর্বোচ্চ পর্যায়ের স্কেল। তো রেশিও স্কেল কাকে বলে? যে পরিমাপ পদ্ধতি একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের পরিমাপকে আদর্শ ধরে অন্য বৈশিষ্ট্যকে প্রকাশ করে ও পরিমাপ করে, সেটাকেই বলা হচ্ছে রেশিও স্কেল। এবং এর একটা জিরো হ্যাজ এ মিনিং, এখানে একটা অ্যাবসলিউট জিরো বা পরম শূন্য একটা মান থাকে, কারণ এই এটা কোন একটা বৈশিষ্ট্যের, যে কোনো বৈশিষ্ট্যের অধিক পরিমাণ উপাত্ত ধারণে সক্ষম। পরম শূন্য মান থাকার জন্য যে কোনো একটা বৈশিষ্ট্যের অধিক পরিমাণ উপাত্ত ধারণে এটা সক্ষম থাকে।
তো যাই হোক, এটাকে কাউন্টিং বা গণনার যোগ্য বলা যেতে পারে, র্যাঙ্কিং করা যেতে পারে, অ্যাডিশন অর্থাৎ যোগ করা যেতে পারে, সাবট্রাকশন বিয়োগ করা যেতে পারে, মাল্টিপ্লিকেশন গুণ ভাগ সমস্ত কিছু করা যেতে পারে। রেশিও স্কেলের এক্সাম্পল হিসেবে আমরা ওয়েট বলতে পারি, ওয়েটটা রেশিও স্কেল, হাইটটা অর্থাৎ উচ্চতা রেশিও স্কেল, ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব রেশিও স্কেল, ভেলোসিটি গতিবেগ, হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা, এগুলো মূলত রেশিও স্কেলের উদাহরণ বলা চলে। তো যাই হোক, এখানে একটা অ্যাবসলিউট জিরো বা পরম শূন্য একটা মান থাকে, অর্থাৎ এই স্কেল অনুযায়ী কোনো বস্তু উপাদানের মান শূন্য হলে সেটি বস্তু বা উপাদানের একটা অ্যাবসেন্স বা অনুপস্থিতিটাকে প্রকাশ করে। যেমন বৃষ্টিপাত পরিমাপের স্কেলটির পরম শূন্য মান রয়েছে, অর্থাৎ কোনো একটা জায়গায় যদি ধরো বৃষ্টিপাত হয়নি বোঝায়, তাহলে জিরো বোঝাবে, যেখানে 0 সেন্টিমিটার রেইনফল, যেখানে বৃষ্টিপাত হয়নি আর কি। তো এরকম পরম শূন্য মান দ্বারাও কিন্তু দেখানো হয়ে থাকে। তো যাই হোক, এগুলোর মধ্যে ওয়েটটা জিরো হতে পারে, হাইটটা জিরো হতে পারে, ডিস্টেন্স কোনো ক্ষেত্রে জিরো হতে পারে। এই জন্য বলা হচ্ছে এটা রেশিও স্কেল, একটা জিরো থেকে স্টার্টিং হতে পারে স্কেলগুলোকে। তো যাই হোক, রেশিও স্কেলের যে বিভিন্ন এক্সাম্পল গুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা এক্সাম্পল এখানে দেখো, হার্টবিটস পার মিনিট হ্যাজ এ ভেরি ন্যাচারাল 0 পয়েন্ট, অর্থাৎ হার্টবিটটা মিনিটে, হার্টবিটটা যেটা একটা 0 পয়েন্ট থেকে হতে পারে, বা কোনো একটা হার্টবিট যদি জিরো হয় তার মানে বোঝাচ্ছে যে কোনো হার্টবিট নেই, সেখানে হার্টবিট সংখ্যা জিরো, এরকমটা হতে পারে। আর ওয়েট ব্যাপারটা যেমন, ওয়েট ইজ অলসো এ রেশিও ভেরিয়েবল, এগেইন দ্য জিরো ভ্যালু ইজ মিনিংফুল, 0 গ্রামস মিনস দ্য অ্যাবসেন্স অফ ওয়েট। এখানে 0 গ্রাম বোঝাচ্ছে কোনো ওয়েট নেই, এরকম একটা জিরো এখানে মিনিংফুল বলা যেতে পারে স্কেলের ক্ষেত্রে। রেশিও স্কেলের ক্ষেত্রে জিরোটা মিনিংফুল বলা যেতে পারে, বাকি স্কেলের ক্ষেত্রে জিরোটা অতটা মিনিংফুল নয়। শুধুমাত্র রেশিও স্কেলের ক্ষেত্রে মিনিংফুল ব্যাপারটা, ইন্টারভেলের ক্ষেত্রে এটা মিনিংফুল নয়, জিরো ভ্যালুটা থাকে না, তারপরে নমিনাল স্কেল তো থাকেই না। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, পরিমাপের যে 4 প্রকার স্কেল, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। রাশিবিজ্ঞানের এই টপিকটা নিয়ে আজকে এই পর্যন্তই আলোচনা থাকলো। পরবর্তীতে রাশিবিজ্ঞানের অন্য কোনো টপিক নিয়ে আমরা আলোচনায় আসবো।